হ্যালো হ্যালো। ফুল টস ধরনের বল অফ স্টাম্পের উপরে জোরে হাঁকিয়েছেন ব্যাটসম্যান এবং ফিল্ডারের হাতে আসার আগে একটি রান। বাতাস ঘুরতেছে, বাতাস ঘুরতেছে। 4 পয়েন্ট। 4 পয়েন্ট। রানার আপ Oh yeah, good bowling, Ashok. পরের বল Good keeping, Mone. Great keeping. অনেক বাইরে ছিল, সংকেত পেলাম আমরা আম্পায়ারের। আরো একটি রান যোগ হলো বাইরের কারণে 2 রান। পরের বল লেগ স্টাম্পের উপরে টাইমিং শট, খুবই সুন্দর। Good fielding, good fielding. একেবারে Not সীমান্ত done. রেখার Great fielding. কাছাকাছি গিয়েছিল বল, তৈরি ছিল ফিল্ড রান। 3 রান সংগৃহীত হয়েছে সেঞ্চুরিয়ানদের। পরের বল ফুল টস ধরনের অন দ্য স্ট্যাম্পে ছিল কিছুটা মিডল এবং লেগ স্ট্যাম্প। Ready go, Babu. Another 6 Right, ready, go, go. আমি জানি না যে ব্যাটসম্যান কিংবা বল, দেখা যাক পরের বলে তিনি কি ধরনের হাত। উড়ে গেছে, ওটা প্যাক করেন। আমি পরের second বল ballটা দিচ্ছি। এমডি এটা উঠে গেছে। অফিস। আরো একটি রান যোগ হয়েছে স্কোর বোর্ডে দেখতে পাচ্ছি 20। পরের বল Oh yeah. বল ছিল মাটি ঘেঁষে। Hamdi, that's the ball. Go ahead, go ahead. Go ahead. আমরা এইমাত্র লক্ষ্য করলাম যে আজকে রাষ্ট্রদূত জনাব আকরামুল কাদের এই মুহূর্তে আমাদের বাবু, মাথায় একটু স্কোর বোর্ডে 24 রান দেখতে পাচ্ছি। 24 রান সংগৃহীত হয়েছে সেঞ্চুরিয়ানদের পক্ষ থেকে। পরের আরো বল পিছে, আরো পিছে, আরো পিছে। বাইরে ছিল, ঝাঁপিয়ে পড়ে উইকেট কিপার রক্ষা করেছেন। টাইমিং শট স্ট্রেট টু দ্য বলার, পরবর্তী বলারের হাতে। স্কোর বোর্ডে 26 রান রেট খুব খারাপ বলবো না, এই গতি। আমরা এদিকে দেখতে পাচ্ছি আকাশে উঠছে ঘুড়ি এবং সেই ঘুড়ির একটি ইতিমধ্যে বকাটটা হয়েও গেছে। আমার মনে হয় খুব কড়া মাঞ্জার সুতো দিয়ে আক্রমণ করা হয়েছিল বকাটটা। যাই হোক, দেখা যাক উনি কি আবার সেই বকাটটা ঘুড়িটাকে মানে বাঁচাবার চেষ্টা করছেন নাকি। যাই হোক, আমরা আবার খেলার দিকে একটু মনোযোগ দিই। পরের বল অন দ্য স্ট্যাম্পে ছিল, অফ স্ট্যাম্পের উপরে ছিল, অনেকটা ওভার পিচ ধরন। 3 ওভারের খেলা চলছে, 3 ওভারের খেলা চলছে। ও অফ স্ট্যাম্পের উপরে বল ছিল, ফুল টস ধরনের হাঁকিয়েছিলেন জোরে ব্যাটসম্যান, ব্যাটে বলে হয়নি, তৈরি ছিলেন। পরবর্তীতে রয়েছে আমাদের ঘুড়ির লড়াই, ঘুড়ির উৎসব এবং মিসেস ঘুড়িওয়ালি সবাই বোধহয় মানসিক এবং শারীরিক ভাবে তৈরি হচ্ছে। আকাশ ছেয়ে যাবে রঙিন ঘুড়ি দেওয়ার। তার আগে আমরা শেষ করব সেমিফাইনাল রাইট। এর পরের গেম হবে সেমিফাইনাল গেম। পরের বল শর্ট পিচ ধরনের অফ স্টাম্পের ওপরে, তৈরি ছিলেন উইকেট কিপার, ওয়েল কিপিং। শেষ হলো আরেকটি ওভার, 3 ওভার শেষ হয়ে খুশি ভাব চলে আসে আমাদের মধ্যে। আমি এবার মাইক্রোফোনে ডাকবো একটু পরই আমাদের সেই ভাষ্যকার ব্যক্তিত্বকে মাইক্রোফোনে রাখবো।
পরের বল 4 শেষ হয়েছে। টার্গেট হলো 8 ওভারের 33 রান সংগৃহীত হয়েছে সেঞ্চুরিয়ানদের। পরের বল লেগ স্টেপের উপরে আগের মতো হাঁকিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, হয়েছে যেটুকু সেটা একটু স্পর্শ হয়েছে, ওটা সজোরে আঘাত করতে পারেনি, বলকে একটু স্পর্শ হয়েছে, আর কিছু নয়। ডেড বল, মৃত বল, মৃত, কোনো কাজে দেবে না এই বল। পরের বলের জন্য তৈরি হচ্ছেন বলার। Oh, yes. That's the ball. অন দ্য স্ট্যাম্প। যারা মাঠে গাড়ি প্রবেশ করিয়ে, তা না হলে কর্তৃপক্ষ গাড়ি টো করে নিয়ে যাবে, গাড়ি টো করবে। যারা ভিতরে গাড়ি রেখেছেন Good job. অনুগ্রহ করে গাড়ি যথাস্থানে গিয়ে রাখুন। এই মুহূর্তে যা দেখতে পেলাম খেলার মাঠে, তা হলো সজোরে হাঁকিয়েও নিস্তার পাননি ব্যাটসম্যান। কাকে দেব দোষ, কাকে দেব ধন্যবাদ? ধন্যবাদ দিতে হয় ফিল্ডারকে, যিনি সুন্দরভাবে ক্যাচটি নিয়েছেন। এইমাত্র একটি উইকেটের পতন হলো। 4 ওভারের মাথায় রান সংগৃহীত হয়েছে 34। 8 ওভারের খেলা। পরের বল শর্ট পিচ ধরনের লেগে স্টাম্পের উপরে ছিল, আঘাতে চেয়েছিলেন লেগে ব্যাটসম্যান। পরের বল শর্ট পিচ ধরনের, অনেকটা রাইজ করেছে বল, অনেকটা বাউন্স হয়েছে, বাউন্স, ডেড বল। আবার এইমাত্র সংকেত দেখতে পেলাম আম্পায়ারের। পরের বলের জন্য তৈরি হচ্ছেন বোলার। পরের বল ওভার পিচ ধরনের লেগ স্টাম্পের উপরে ছিল, অনেক বাইরে, ডিসি মেট্রো টাইগার্স, যাদের রান রেট 0.61। এ গ্রুপ থেকে আমরা একটা রেজাল্ট পেয়েছি, এ গ্রুপ থেকে হয়েছে। পরের বল অনেকটা ইয়র্কার ধরনের টাইমিং হিট এবং ওয়ান্ডারফুল ফিল্ডিং, ওয়াটার ফিল্ডিং, বিউটিফুল। এইমাত্র আর প্রশংসা করব কার? এই মুহূর্তে প্রশংসা, অর্থাৎ ক্রেডিট গোস টু দ্য ফিল্ডার। দুটো উইকেটের পতন হলো। নিউ ব্যাটসম্যান রাজু অফ স্ট্যাম্পে ছিল, বল হাঁকাতে চেয়েছিলেন রাজু, ব্যাটে বলে হয়নি, প্রস্তুত ছিলেন, আছেন রাজু। পরের বল দেখা যাক। ও বল, কিন্তু ওয়াইড, আমরা ঠিক বুঝতে পারি না। 36 for 2, 5 overs running, 36, 38, স্ট্রেট হিট। ফিল্ডার তৈরি ছিলেন, মাত্র খেলা চলছে, 8 ওভারের মধ্যে খেলা শেষ হবে। অন দ্য স্ট্যাম্প, ইয়র্কার, একেবারে ইয়র্কার টাইপের বলিং। অনেকক্ষণ পর একটা সুন্দর বলে একটি উইকেট পতন আমরা দেখতে পেলাম। পরবর্তী সময় কি হয়? পরের বল অনেকটা ফুলটন ধরেন স্ট্যাম্পে, আস্তে করে তিনি হাঁকিয়েছেন, অনেকটা মানে বল খেলতে বাধ্য হয়েছেন আর কি। হ্যাঁ, অনেকটা, হ্যাঁ, কিন্তু থ্রোর মধ্যে একটু, হ্যাঁ, তার জন্য না, এই ধরনের গেমে আমরা ঠিক এই ধরনের ভুল ত্রুটিগুলোকে তেমন ধরছি না। এই যে একটু ডেলিভারিটা গিয়ে থ্রো হয়ে যায়, হ্যাঁ, ডেলিভারিটা, এই যে হাত ঘুরালেন, এই থ্রো করবেন, তাই তো। কিন্তু যদি এটা
টেস্ট কিংবা ইন্টারন্যাশনাল ওয়ানডে কিংবা T20 হতো, তাহলে কিন্তু এটা আইনের আওতায় পড়তো। তো আমরা সেটা পড়ি। পরের বল অন দ্য স্ট্যাম্পের চেষ্টা করেছিলেন, কিন্তু অনেক বাইরে ওয়াইড। যাই হোক, তারপরেও উইকেট কিপিংকে প্রশংসা করব, তিনি ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলকে বাউন্ডারি লাইনে যেতে বাধা দিয়েছেন। পরের বল, হোয়াট এ বল, গুড লেন্থ ছিল এবং বল অনেক নিচু হয়ে স্ট্যাম্পের একটুখানি। তৈরি ফিল্ডাররা তৈরি ছিলেন, রান নেওয়ার চেষ্টাটা সফল হয়নি। ওভার শেষ, অর্থাৎ 6 ওভার চলে গেছে, রান মাত্র 48 সংগৃহীত হয়েছে। 48 for 3 wickets, 6 overs already gone, 7 ওভার শুরু হবে, 7 ওভার। ধারাভাষ্য কক্ষ থেকে আমরা একেবারে মুখোমুখি, মানে বিপরীত দিকে দেখতে পাচ্ছি লাল গাড়ি আর সাদা গাড়িকে। লাল সাদা নাকি ওটা সিলভার বোধ হয়, রাইট ইউ আর সিলভার হবে, একেবারে হোয়াইট না। এটা আমাদের গাড়ি। ও আচ্ছা, একটু সরিয়ে নিতে হবে না রে। পরের বল, ফুল টস ধরনের অফ স্ট্যাম্পের উপরে জোরে হাঁকিয়েছিলেন অফে, কিন্তু বল গেছে অন সাইডে। সেখানে ফিল্ডার রেডি ছিল, মাত্র একটি রান নিতে পেরেছেন ব্যাটসম্যানরা। সংগৃহীত হলো আরেকটি রান, 49, ওয়ান শট অফ হাফ সেঞ্চুরি, 49 for 4 wickets, 7 overs going on. দুরন্ত টাইগাররা বোলিংয়ে রয়েছেন। প্রথমে দ্বিধায় ছিলেন ব্যাটসম্যানরা, রান নেবেন কি নেবেন না। যখন দেখলেন ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল গড়িয়ে যাচ্ছে, ওই সুযোগটুকু তারা নিয়েছেন। পরের বল, এগিয়ে যাচ্ছেন বলার, অফের উপরে বল, কিন্তু একটা সুযোগ ছিল রান আউটের। আসলে হয় কি, এই সময় সবাই উত্তেজনায় ভুগতে থাকে। হ্যাঁ, ভীষণ এক্সাইটমেন্ট থাকে, তাড়াহুড়ো করার একটা জ্বর এসে যায়, এবং এই কোথায় মারবেন, কি মারবেন, কেমন করে স্ট্যাম্প ভাঙবেন, এমন একটা অবস্থার সৃষ্টি হয়। ওই জন্যই কিন্তু মিস হয়। আসলে ধীরে সুস্থে করলে হয়তো স্ট্যাম্পে বল লাগানো যেত। যাই হোক, জীবন পেয়েছেন ব্যাটসম্যান, হাঁকিয়েছিলেন, ব্যাটের ধারে লেগে বল উঠে গেল আসমানে। ওই যে বললাম, ঘুড়ি উড়ানো দেখে বলও ভাবছে আমি একটু উড়ি। হাবিব পরবর্তী ব্যাটসম্যান, হাবিব এবার ফেস করবেন বলারকে। পরের বল স্ট্যাম্পে গিয়ে আঘাত করেছে বল। হ্যাঁ, এটা হচ্ছে সবগুলো রেকর্ডিং করে ড্রপ ফুল হয়নি ম্যাচ কিন্তু, ইউটিউবে সাইডে দেব। হ্যাঁ, ইউটিউবে সাইডে দেব। যাই হোক, ক্রেডিট গোজ টু দ্য বোলার। আরেকটি উইকেটের পতন খুব দ্রুত পরপর, কাজেই তাকে হাঁকাতেই হবে, তবে দেখে শুনে, একেবারে অন্ধের মতো হাঁকালে তো আর খেলা হবে না। পরের বল শর্ট পিচ ধরনের, তারপরেও নিচু হয়ে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের শামীম ভাইয়ের হাতে। এবার শামীম ভাইয়ের কাছ থেকে আপনারা শুনবেন ধারাভাষ্য, এবং ঘুড়ি উড়ানোর ব্যাপারটিও কিন্তু তিনি আমাদেরকে মজা করে বললেন।